এবার নিজের পরিবারের দায়িত্ব নিতে নতুন রূপে ফিরে এলো সোহাগ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো সোহাগে আদর ধারাবাহিকের পরবর্তী পর্বে। তবে তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। ময়ূরাকে যখনই সকলের সামনে এভাবে সোহাগকে অপমান করে, এটা কোনোভাবেই সূর্য মেনে নিতে পারে না। তাই সে ছুটে চলে যায় আরো কিছু মানুষজনকে নিয়ে আসতে, তাদেরকে নিয়ে আসে এবং বাগানে সকলেই উপস্থিত হয় এবং সূর্য কি কি করতে পারে, কি কি করতে চাইছে সেই সমস্ত কিছু দেখতে থাকে ময়ূরাক্ষী। তবে বিরক্ত ধরে যায় সূর্যের উপর। সূর্য এই সমস্ত কি করছে কিছুই বুঝতে পারে না। তারপরে জিজ্ঞেস করে, এই সমস্ত কি করছো তুমি? ঠিক তখনই চিৎকার করে সোহাগকে ডাকতে থাকে সূর্য এবং সোহাগ সেখানে বেরিয়ে আসে। মিতা সোহাগকে সাথে করে নিয়ে আসে। ঠিক তখনই সকলের সামনে সোহাগকে সূর্য বলে যে, তোমার যত মানুষকে পোশাক দেওয়ার দরকার তুমি তত জনাকেই দেবে। এখানে তোমাকে বাধা দেওয়ার কেউ নেই, তাই তোমার পছন্দ অনুযায়ী তুমি সমস্ত কাজ করতে পারো, এতে কারো কোনো বাধা দেওয়ার কোনো সাহস নেই। কিন্তু সোহাগ কোনোভাবেই আর সাহস করে না ওই লোকজনকে কাপড় দেওয়ার জন্য। ঠিক তখনই সূর্য বারবার করে ময়ূরাক্ষীর সামনেই সোহাগকে জোর করে। অবশেষে সোহাগের হাত দিয়েই ওই মহিলাদেরকে বস্ত্র বিতরণ করে। এতে করেই তখন সোহাগকে বলে, এখন তোমার পুজোটা সম্পন্ন হলো তো? তখন ইন্দ্র বলেছে, হ্যাঁ এখনো পুজোটা সম্পন্ন হয়েছে। তারপরেই রাতের বেলা যখনই সোহাগের মন খারাপ থাকে, ঠিক তখনই সূর্য বিবেক ও মিতাকে সাথে করে নিয়ে সোহাগকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে কোথাও রাতে খাওয়ার জন্য। তখনই সেখানে রাতে খাবার খেতে থাকে একটা হোটেলে এবং সেখানেই তখন একটা গন্ডগোল শুনতে পায় সোহাগ। আর তখনই একটা লোক বলে থাকে যে এই বুড়ো মহিলাকে দিয়েই আসলে কোনো কাজ হবে না। ঠিক তখনই স্পষ্ট করে সোহাগ দেখতে পায় যে আসলে এটা তার দিম্মা। আর তখনই দিম্মা সেখান থেকে মুখটা লুকিয়ে চলে যায়। আর তখনই বুঝতে পারে যে এবার তাকে কিছু একটা করতেই হবে, নিজের পরিবারের পাশে তাকে দাঁড়াতেই হবে। এভাবে তার পরিবার পথে ঘাটে রাস্তায় ঘুরে বেড়াবে, এটা কোনোভাবেই সে মেনে নিতে পারবে না। ঠিক তখনই সূর্য সমস্ত কিছু দেখতে পায় এবং সূর্য তার অফিসে কাজ করার জন্য সোহাগকে অফার করে, কিন্তু সোহাগ স্পষ্টভাবে বারণ করে দেয়। ঠিক তখনই সূর্য বুঝিয়ে বলে যে একমাত্র তোমার পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য এটাই তোমাকে বেছে নিতে হবে, তোমাকে কিছু একটা করতেই হবে, তাহলে তুমি এটা কেন শুরু করছো না? তারপর তুমি কোনো একটা তোমার কাজ পেয়ে গেলে সেখানে তুমি চলে যাও, কিন্তু প্রথমে কিন্তু এটা দিয়ে শুরু করতে পারো। অনেক ভেবেচিন্তেই তারপর সোহাগ রাজি হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় এবার সে তার নিজের পরিবারের দায়িত্ব নেবে। তাই প্রথমবারের মতোই নতুন রূপে আবারও ফিরে আসে সোহাগ এবং নতুন রূপেই সূর্যের সাথেই অফিসে প্রবেশ করে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই যেন নিজের পরিবারের দায়িত্ব নিতেই নতুন রূপে ফিরে আসে সোহাগ? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।